অসম্ভব দুনিয়াবাসীর জন্য, সেইটা আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের ভিতরে সহজ করে দেব। এই ক্ষমতা কার? একটু জোরে বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন শরীফের সূরাতুল ইয়াসিন শরীফ 36 নম্বর সূরা 23 নম্বর পারার ভিতরে আমার মালিক বলেন, আয়াতে কারিমা নম্বর 82, মক্কায় অবতীর্ণ আইন, আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন তোমার ঈমান আর আমল আর আকীদা আমি আল্লাহর সাথে এমন ভাবে দায়বদ্ধ হবে, তোমার চিন্তা থাকবে, তোমার ধারণা থাকবে, তোমার ভাবনা থাকবে, তোমার আকীদা থাকবে, তোমার জিন্দেগির চিন্তা চেতনা থাকবে। এই দুনিয়াতে রাতকে টেনে দিন করা দুনিয়ার কারোর জন্য সম্ভব নয়। আমি আল্লাহ রাতকে টেনে দিন করব, দিনকে টেনে রাত করাবো, মৃতকে জিন্দা করব, জিন্দাকে মৃত করব। পাহাড় ভেঙে দিয়ে পাহাড়ের ভিতর থেকে আমি আল্লাহ সাগর তৈরি করব, সাগর ভেঙে দিয়ে সাগরের মধ্য থেকে পাহাড় বের করব। দুনিয়ার বাদশাকে টেনে নামাবো, ভিখারিকে বাদশার পদে দান করব। এই কাজগুলি করতে গিয়া তোমার রব, তোমার মালিক, তোমার খলিক, তোমার দুনিয়াতে তোমার সব চাইতে বড় অভিভাবক তিনি আল্লাহ পাক। তিনি করতে গিয়ে ঘন্টা লাগে না, বছর লাগে না, মাস লাগে না, শুধু বলেন হয়ে যা। হইতে গিয়ে 1 সেকেন্ড সময়কে 6 ভাগের 1 ভাগ করলে যে সময় হয় 1 ন্যানো সেকেন্ড, এর চাইতেও অল্প সময়ের ভিতরে হয়ে যায়। 1 সেকেন্ডের মধ্যে, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে যদি আমার আল্লাহ পাক এত কিছু করতে পারেন, শুধু বলেন কুন হয়ে যা, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, সাথে সাথে। এই আকীদাটা প্রতিটা মুমিনের ভিতরে থাকতে হবে, মুসলমানের ভিতরে থাকতে হবে। এখানেই আল্লাহ হাদিসে কুদসি, বুখারী সেটিং করেছেন, সহিহ বুখারীর হাদিসে কুদসি, বাবু কিতাবুল হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। তোমার আকীদা কত মজবুত, ওই মজবুত আকীদার ভিত্তিতে আমি তোমার উপর রহমত ঢেলে দেই। যার আকীদা তত উন্নত তাকে আমি তত মজবুত সাহায্য নাযিল করি, যা দুনিয়াবাসী কল্পনা করতে পারে না। কিভাবে হয়? সবাই অ্যাস্টনিশড কন্ডিশন, কিভাবে হয়? আমার আল্লাহ বয়, আমি আল্লাহ এভাবেই করি, এভাবেই। জোরে বলুন। কয়টা কথা নেবেন? মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাদেমা হিসেবে কবুল করলেন, অথচ বাইতুল মুকাদ্দাসে কোনো পুরুষ ছাড়া মহিলা খাদেম কখনো হয় নাই, কিন্তু ওনাকে আল্লাহ করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি তার দায়িত্ব পেলেন, আর লালন পালনের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব নিতে গিয়েও আল্লাহ কুদরত দেখালেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, বন্ধু সবাই তো তাকে নিতে চায়, এই আমার জাকারিয়া আলাইহিস সালাম, আপনি বলে দিন সবাই তো তাকে নিতে চায়। ফুটফুটিয়ে সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর হযরতে মরিয়ম আলাইহিস সালাম, এত সুন্দর ফুটফুটে একটা সন্তান হয়েছে। বাবা মা ইন্তেকাল করলেন, তার ভার কে নেবে? এই ভার কে নেবে দায়িত্ব নিতে গিয়ে দেখা গেল আমার সেই সময়ের ধারণায় কমের পক্ষে 50 থেকে 100 জন লোক দাঁড়িয়ে গেল, আমি তার দায়িত্ব নেব। আমার আল্লাহ বলেন সবাইকে তো দেওয়া সম্ভব না, সবাই তো নিতে পারবে না। আপনি বলে দিন সবাই সমুদ্রে কলম নিক্ষেপ করবে, যার কলমটা কোন দিকে যাবে? একটু জোরে বলেন না কেন? যার কলম উজান দিকে যাবে, ভাটির দিকে নয়। কলম জড় পদার্থ, এটা নিজে ইচ্ছা করে যেতে পারে? আরো জোরে পারে? আমার আল্লাহ বলেন যার কলমটা উজান দিকে দৌড়াবে সেই ব্যক্তি আমার মরিয়মের দায়িত্ব পাবে। সবাই কলম ফেরাইলো, দেখা গেল আমার আল্লাহ ভালো করে জানেন, কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাফ। তুমি চাইলে হবে ইহুদি, চাইলে হবে ইহুদি পণ্ডিত, তুমি তো আমার মরিয়মের ইজ্জত রক্ষা করতে পারবে না। কে পারবে? তার আপন খাদু জাকারিয়া আলাইহিস সালাম, ওনার কলম উজান দিকে যেতে শুরু করল। মুহূর্তের মধ্যে তিনি দায়িত্ব পেলেন। মরিয়ম আলাইহিস সালাম কি পাইলেন? লালন পালনের দায়িত্ব পারলেন। লালন পালনের দায়িত্ব পাওয়ার পর আমার আল্লাহ পাক অল্প বয়সে মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মাকদাস, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের চেয়ে উত্তম বদলা পাওয়া যায়, যা ইহুদি সাদা কুকুর এখন দখল করে রাখে। কথা বুঝতে পারছেন না? তো 1 রাকাত নামাজে 25,000 রাকাতের সওয়াব। আমার আল্লাহ বলেন, বন্ধু তবে আপনার মতো না, আপনারটাতে পড়লে 50,000 রাকাতের চেয়ে উত্তম বদলা দেব। এই উত্তমটা যে কত বেশি তা আমি আল্লাহ ভালো জানি, আর কাউকে জানতে দেব না। কত বেশি? 50,000 রাকাতের চাইতে উত্তম মানে কত হাজার রাকাত সেটা আমি জানি। সুবহানাল্লাহ। সেটা আমার বন্ধুর জন্য আমি দেব, কত দেব সেটা আমি আমার কুদরতের হাতে রেখে দিয়েছি। আমার বন্ধু ওই কথাগুলি দুনিয়ার মানুষগুলির কাছে আপনি বর্ণনা করুন,
যার পক্ষে আমি আল্লাহ হয়ে যাই, গোটা জগতের বাতিল তার দায়িত্ব নিতে চায়। তখনকার ইহুদিগুলা তো সত্যের দুশ্মন, কথা বলছেন না? সত্যের কি বলতো? নবী রাসূলও যদি আমাদের বিরুদ্ধে বলে, মানবো না তো মানবোই না, বরং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, পারলে তাকে মেরে ফেলবে। এই ছিল ইহুদিদের খাসলত, এই ছিল ইহুদিদের খাসলত। এই খাসলতলা ইহুদিগুলা মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব চায়। আমার আল্লাহ বলে আমি সবাইকে দায়িত্ব দেব। আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যদি একা একা নিতে চায় তাও রাগ হবে, সবাই মিলে জাকারিয়া আলাইহিস সালামের উপরে হিট করবে। কথা বলছেন না কেন? জাকারিয়া আলাইহিস সালাম অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন, কোনো সময় কারোর সাথে জোরে কথা বলতেন। তো আল্লাহ পাক সেই দায়িত্ব নিয়ে তাকে দিয়ে দিলেন কুদরতি ভাবে। তিনি দায়িত্ব পেয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে সুন্দরভাবে তরবিয়ত দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। শিক্ষা কিভাবে দেওয়া হলো? ছোটকাল থেকেই তিনি আমার আল্লাহ ছাড়া কিছু ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনেন। এই অবস্থায় মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক দায়িত্ব দিলেন। বাইতুল মাকদাসের হুজরাখানায় তাকে রেখে দিন, হুজরাখানায় রাখা হলো। জাকারিয়া আলাইহিস সালাম তাকে ছাড়তে পারতেন না, অন্তর থেকে এমন ভাবে মহব্বত করতেন যে আল্লাহ পাক এমন একটা নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমার তো কোনো সন্তান নেই। আমার কোনো, জোরে বলেন না, আমার তো কোনো সন্তান নেই আল্লাহ, এটাই আমার সন্তান, এর সামান্যতম ত্রুটি হোক আমি হতে দেব না। তো বাইরে যেতে 3 দিনের একটা সফরে তিনি যাচ্ছেন, চিন্তা করলেন ভিতরেই তো সবকিছু, ভিতর থেকে ভিতরে কোনো সমস্যা নেই, বাইরে যাও তো তার দরকার নেই। তালা মেরে চলে গেলেন। কি মেরে চলে গেলেন? বাইরে তালা মেরে চলে গেলেন। 3 দিন পর এসে দরজা খুলে দেখেন মরিয়ম আলাইহিস সালাম সেজদায়, তার ডান পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি বিভিন্ন ফল ফলারি দাঁড়িয়ে আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমার মনে ছিল না, আমি তালা মেরে গেলাম, মনে ছিল না 3 দিন যে থাকতে হবে তাও আমার জানা ছিল না। যাব আমি সফরে, সফর কমপ্লিট করে এসে তাকে খুলে দেব, তার আমি তরবিয়ত নেব। কিন্তু আপনার দয়া দিয়ে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া আমি 3 দিন আটকে গেলাম। 3 দিন পর যেই মাত্র মনে হয়েছে তালা মারা, হুজরায় ছুটে আসতে লাগলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের তালা খোলার ভিতরে দেখেন কোনো কিছুই নয়, খাদ্য খাবারের তো অভাব দূরে থাক, কেবলমাত্র টাটকা তাজা ফল আল্লাহ পাকের জান্নাত থেকে নাজিল হয়ে গেছে, জান্নাত থেকে নাজিল হয়ে গেছে। আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, আম্মা মরিয়ম, 3 দিন তো আমি ছিলাম না, এতদিন এইভাবে করে জান্নাত খাবারগুলি কোথা থেকে আসলো? বেমৌসুমি ফল, এই দুনিয়ায় এই মুহূর্তে ফল পাওয়া যায় না। মা, ফলগুলি কোথা থেকে আসলাম? মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, হুয়া মিন ইনদিল্লাহ। ও আমার খালুজান, কেন চিন্তা করছেন? যেই মালিকের হাওয়ালা আপনি করে দিয়েছেন, ওই মালিক তো রাতের অন্ধকার দিনের আলো, প্রকাশ্য গোপন, কে খাইলো কে খাইলো না, কোন ব্যক্তির কোন অভাব আছে, ওই মালিকের তো জানা নয়। হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আমার মালিকের পক্ষ থেকে নাজিল হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দিয়ে ভরে দেয়। মানুষ যা চিন্তা করে, চিন্তার বাহিরে কাজ করার ক্ষমতা কার? আবার জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাকে খাওয়ান। মরিয়ম আলাইহিস সালাম সত্য মানুষ, তার জন্য আল্লাহ আসমানি রিজিক পাঠালেন। আপনারা কি মনে করেন আপনাকে ঘুষ খেয়ে বাঁচতে হবে? সুদ খেয়ে, 2 নম্বরই করে, মানুষের পকেট থেকে টাকা নিয়ে, ছলচাতুরি করে? কেন? আকীদা কোথায়? আমাদের চিন্তা হলো সময় এখানে দিচ্ছি, বাড়িতে গেলে একটা কাজ হতো। আমরা আল্লাহ কই সময়টা দিচ্ছ কাকে? যে শয়তানকে দাও, তাহলে সেফ থাকো, আমি আল্লাহকে ভয় করো। আর আমাকে দিচ্ছ, টেনশন ফ্রি হও, তোমার সব সমস্যা সমাধান দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। তো জোরে সুবহানাল্লাহ। কি চাও তুমি? সারা জীবন তুমি অর্থের পিছে দৌড়াইছো, আমি মালিকমুখী হও, অর্থ তোমার পিছে দৌড়াই দেব। তুমি নিতে পারবে, তুমি নিতে পারবে না, কোথায় দৌড়াচ্ছ? তুমি তো সেই মালিকের গোলাম, যেই মালিক রাতকে দিন, দিনকে রাত, মৃতকে জিন্দা, জিন্দাকে মৃত মুহূর্তের ভিতরে করেন। তা মুহূর্ত 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কি এরকম আকীদা আছে বাবারা? কথা বলছেন না? আছে আকীদা? যদি আকীদা থাকে তাহলে আপনি ওইরকমই সাহায্য পাবেন। আপনি রিকশাওয়ালা হন, আপনার অন্তরে আমার আল্লাহ শান্তি এমন ভাবে ঢেলে দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না, এত শান্তি বাদশাও পাচ্ছেন না। বিশ্বাস হচ্ছে? জোরে বলছেন না? আমাদের রিক্সাওয়ালা ঠেলাওয়ালাগুলো রিক্সা বয়ে বেড়ায়, সিএনজি বেড়ায়, অটো বেড়ায়,
আপনি এদেরকে জিজ্ঞাসা করবেন এই 22 তলায় থাকা লোকের চেয়ে বেশি শান্তি আছে। ভুল বলতেছি? জিজ্ঞাসা করে দেখবেন। কারণ আমার মালিকের কাছে তার মত মিলিয়ে দিয়েছে। আমার মালিক যদি আমাকে ভালো রেখে খুশি হন, আমি খুশি। আমার মালিক যদি আমাকে একটু পরীক্ষা করে খুশি হন, আমি খুশি। তো আমার মালিকের মতের সাথে আমি খুশি, তো আমাকে কোন চিন্তা করে ফেলাবে? কথা বলছেন না কেন? কোন অসুবিধার আমাকে সমস্যায় ফেলবে? নাই কোনো আমার মত, নাই কোনো দুনিয়ার কারো মত, নাই কোনো আমার কোম্পানির মত, যা মত আমার আল্লাহ এবং নবীর মত। এটাই হবে সত্যিকারের উম্মত। সুবহানাল্লাহ বলেন না জোরে? আল্লাহর সাথে দায়বদ্ধ আমি। আগুনের ভিতরে ফেলতে হলে আমার মালিকের ইচ্ছা যদি হয় আগুনে ফেলবে, আর আমি মালিকমুখী যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাকে সাহায্য করে দুনিয়াতে আল্লাহ পাক বেঁচে রাখতে চাইলে দুনিয়াতে আল্লাহ পাক আগুনকে আল্লাহ ফুল বানাই দিবে। আজ বেঁচে রাখতে না চান, আগুনকে একদিকে মানুষ দেখালো, আগুনে ঢুকলো, আর মাঝখানে ভিতর দিয়ে আমার আল্লাহ জান্নাতে ঢুকায় দেবে। শহীদি মর্যাদা দান করবে। মুসলমানের কিসের ভয়? মুসলমানের কিসের টেনশন? প্রতিটা মুহূর্ত দুরু করে ভিতর। 2 নম্বর মনীষীগুলো বেটার মধ্যে নামাজ পড়ায় কোনো মতে গেলে একটু কাজ হতো, বাড়ির যাবে, টিফিন খাই না, একজন বাইরে খাবার নিয়ে যাবে, ওটা সময় বেড়ে যাচ্ছে না? গরম নিয়ে এসে খাইতাম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। আবার কেউ যাচ্ছে 3 মাসে সপ্তাহে তো নিছে 3 দিনে 1 সপ্তাহ, এরকম আছে না? 3 দিনে কয় সপ্তাহ? 3 দিনে 1 সপ্তাহ, সপ্তাহে 2 সপ্তাহ। তো 3 দিন দিছে, শনি রবি সোম মঙ্গল একজনের পড়াইছে, আবার বুধ বৃহস্পতি শুক্র 3 দিন মিলে একজনের পড়াবে। এখন এই পড়াতে গেলে 5,000 টাকা মাস পাবে, এই সময়টা পড়া বাদ গেল। হাই রে, 2টা পার হয়ে গেল, পড়াবো কখন? আমার আল্লাহ কই ওইভাবে খা, তুই টাকার পিছিয়ে দৌড়া। আর আমার মুখে যারা হয়, আমি আল্লাহ টাকাকে তার পিছায় দৌড়াইয়া দিই। তুমি দৌড়ে যা পাবে না, আর আমার মুখে মানুষগুলোর পিছে তাকে এমন ভাবে দৌড়াবে যে সে নিয়ে হুঁশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি আকীদা, এগুলি বিশ্বাস। আনা ইনদা যান্নি আবদি, বান্দার ধারণা মোতাবেক আমার আল্লাহ পাক গায়বী সাহায্য নেন। আপনার আমার ধারণাই উল্টা, আর এই ধারণাটা উল্টে দিচ্ছে কে? শয়তান। আওয়াজ দেয় না, বুঝতেই দেয় না। কোরআনে আছে হতে পারে, ও নাও পারে, মানে বিশ্বাসই নেই। আল্লাহ কয় আমার কালামেই যখন তোমার বিশ্বাস না, তো বিশ্বাস আর কার প্রতি? শয়তানের প্রতি। বুঝতে পারেননি বাবারা? মন খারাপ হচ্ছে? বিশ্বাসটা মজবুত করুন। আপনি ওই রবের গোলাম, আপনি দুর্বল রবের গোলাম না। ওই রবের গোলাম যে রবকে সারা জগতের 700 বৎসর 1700 বছর রাজত্বকারী মানুষও যে রবের কাছে ল্যাংড়া মশার কামড় খায়া মরছে। এই রব আপনার রব, ওই রবের গোলাম আপনি। আপনার কোনো টেনশন নাই, শুধু ফ্রি হন। আমার আল্লাহ বলেছেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে ফ্রি করে, আমি আল্লাহ তাকে সারা জগতের সব জঞ্জাল থেকে ফ্রি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জঞ্জাল তার পিছু ধরবে না। হযরত মূসা আলাইহিস সালাম, মনে আছে? স্ত্রী অসুস্থ, এই মুহূর্তে স্ত্রী তিনি সন্তান প্রসব করবেন। দুনিয়াতে আল্লাহ পাকের নবজাতক জন্ম দেবেন, আল্লাহর দয়া দিয়ে নবজাতক জন্ম দিবেন। সেই স্ত্রীকে রেখে ঠান্ডাতে আগুন লাগবে, আগুন নিতে গিয়ে খবর হয়ে যায়। একবারও তিনি বলেন নাই আল্লাহ আমার তো স্ত্রী বিপদে আছে। তিনি বলতেছেন আল্লাহ আপনি যেটা বলবেন ওটাই তো সব, আমার স্ত্রীর জন্য তো আপনি যথেষ্ট। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সন্তান হবে কি না, সন্তান হওয়াতে লাগবে কিনা, বা সন্তান অবস্থা আমার স্ত্রী বেঁচে থাকা লাগবে কিনা, না সন্তান জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী বাঁচবে কিনা, ও তো মালিক, আপনি দেখবেন। ওটা আমার কি টেনশন? আপনিই দেখেন, আমি আপনার দিকে। জুতা খুললেন, টুকটুক করে পাহাড়ের উপর উঠলেন। আর পাহাড় বোধহয় ছোট জিনিস, সিঁড়ি কাটা আছে, কি যে কষ্টের জিনিস। আপনি পাহাড়গুলি দেখলে আসে যায় দেখেন। বর্তমানে সৌদি আরবে তো বারবার যাচ্ছেন, কিছু না হলেও তো ওমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন। 10 হাজিতে 1 হাজি ফ্রি, তার সাথে ডাল ফ্রি, তার সাথে আবার সকলে হাজির পকেটে যদি একটা করে সোনার বিস্কুট দিয়ে পারেন তাহলে তো আরো ফ্রি। কথা বলছেন না কেন? ব্যবসা তো ভালোই হচ্ছে, কিন্তু আমার মালিক পাচ্ছেন না। আমার মালিককে পাওয়া, আমার রসুলকে পাওয়া, এটা আলাদা পজিশন। এটা এমনি হয় না বাবা, এটা এখান থেকে মহব্বত নিয়ে ঢুকাতে হয়। দুনিয়ার সব মালিক। এ দুনিয়াতে কয় ভরি স্বর্ণের দরকার, এ দুনিয়াতে কয় লাখ টাকার দরকার, এ দুনিয়াতে আমার কত সুন্দর স্ত্রী দরকার, এ দুনিয়াতে আমার কয়টা সন্তানের দরকার, ছেলের দরকার না মেয়ে দরকার, দুনিয়াতে আমাকে সুস্থ দরকার না অসুস্থতার দরকার, কি দরকার? মালিক আপনি তো আমার মালিক, আপনি যেটা করবেন আমি রেডি। আওয়াজ দেন আগে, কি হলো? আমার মালিক বলেন তুমি আমার মুখী হয়েছো, আর আমি তোমাকে কষ্টে রাখবো, আমি সব ফ্রি করে দিলাম। তুমি কল্পনাই করতে পারবে না, অন্য মানুষ পাগলের মতো দৌড়াই দা কামাই করতে পারবে না। তুমি আমার মালিকমুখী, আমি মালিকমুখী হও, তোমার পিছে আমি ওর চাইতে বেশি অর্থ জমায় দেবো। দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটে যে সুন্দরী নারী বউ পাচ্ছে না, তোমাকে আমি ওর চেয়ে বেশি সুন্দর নারী তোমার দিকে তার বাপকে এড়িয়ে দিব। যা ডেকে নিয়ে আয় সন্তান, ওর সাথে তোর মেয়ে বিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এই কুদরত থেকে হয়। কোথা থেকে হয় বলেন না? লাফালাফি নেই বাবা। আমার গ্রামের ভাষা একটা কথা আছে, ধাউ পাও জীবনের ক্ষয়, আল্লাহ দিলে। জোরে বলেন না কেন? এই কথাগুলি বোঝার চেষ্টা করবে। এটাই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু
কুন ফায়াকুন। সূরাতুল ইয়াসিন শরীফের লাস্টের আয়াতের পূর্বের আয়াত অর্থাৎ 83 আয়াত আর 82 নম্বর আয়াত। এই আয়াত শরীফে আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, দুনিয়াবাসী আমি আল্লাহকে নিয়ে এই আকীদা পোষণ করো। কিরকম চাকরি হলে তোমার শান্তি আসবে ও টেনশন তোমার না, তোমার টেনশন তোমার মালিককে খুশি করে চেষ্টা চালিয়ে যাওয়া। কি করে যাওয়া? তোমার দায়িত্ব চেষ্টা চালিয়ে যাওয়া মালিককে খুশির মধ্য দিয়ে। মালিক বলে আমি তোমার ওইটা সহজ করার দায়িত্ব নিলাম। তুমি বুঝতেই পারবে না কিভাবে হচ্ছে, তুমি শুধু তাকিয়ে দেখবে যে কিভাবে হলো। আমাদের ছেলেরা যখন লেখাপড়া করে, অনেক ছেলে পেলে আছে, আমাদের জীবন চলার পথের গল্প করছি, মন খারাপ হচ্ছে আপনাদের? জীবন চলার পথ তো একটা উপন্যাসের মতো, প্রতিটা মানুষের জীবন একটা উপন্যাসের মতো। আমরা যে উপন্যাসগুলি লিখি, উপন্যাস তো আমরাই লিখি। আমাদের মতো যারা পিএইচডি করে, ডক্টর বা এরাই তো উপন্যাস লেখে। কথা বলছেন না কেন? তো লিখতে গিয়ে দেখা যায় এখানে অন্যায়কারী যারা জেনে বুঝে অন্যায়ের মধ্যে ব্যস্ত থাকে, এদেরকে খলনায়কের দায়িত্ব দেওয়া হয়। কথা বলছেন না কেন জোরে? উপন্যাসের মূল নীতি এটা। আর যারা ন্যায়ের পক্ষে থাকে, জান দিবে কিন্তু ন্যায় ছাড়বে না, এই ন্যায়ের পক্ষপাতিত্বদেরকে হিরো অথবা নায়কের ভূমিকা রাখা হয়। আপনি সারাটা উপন্যাস, পৃথিবীতে যত উপন্যাস আছে, এমনকি কাফের মুশরিক যত উপন্যাস লিখেছে, আপনি সব উপন্যাস এক জায়গায় করেন, সমস্ত ইতিহাসগুলি এক জায়গায় করেন। যুগ যুগান্তরে যারা ন্যায়ের পক্ষের লোক ছিলেন তাদেরই সমস্যা বেশি ছিল, কিন্তু বিজয় তাদের ছিল। আওয়াজ হবে না?